আচ্ছা, কোনটা বেশি মনে থাকছে দেখুন তো। আজকে আপনাকে মাইন্ড ম্যাপিং নিয়ে একটা বিষয় বলবো, নাকি আজকে আপনাকে মাইন্ড ম্যাপিং নিয়ে একটা বিষয় বলবো। গবেষণা বলছে যে টেক্সট আমরা 10% মনে রাখতে পারি, কিন্তু ইমেজ, পিকচার 65% ইনফরমেশন এর মাধ্যমে মনে রাখতে পারি। এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে মাইন্ড ম্যাপিংয়ের মাধ্যমে এবং চ্যাট জিপিটির সাহায্য নিয়ে কিভাবে আমি এফেক্টিভ লার্নিং করতে পারি, চলুন একটু দেখে নিই। আগের ভিডিওতে যেমন বলেছিলাম কোর কনসেপ্ট হবে মাঝখানে, আজকে ফটোসিনথেসিস জাস্ট ফর অ্যান এক্সাম্পল। বিশাল বাক্যের প্রসেসটা না বুঝিয়ে জাস্ট কি কি উপকরণ এতে লাগছে, যেমন ঠিক রান্নার মশলাপাতির মতো, কি প্রসেসে রান্না হচ্ছে, হোয়াট ইজ দ্য রেসিপি, কি তৈরি হলো, কেন এটা গুরুত্বপূর্ণ, কেমিক্যাল রিয়াকশন পুরো স্ট্রাকচার, এবং কোন কোন ফ্যাক্টরগুলো এই প্রসেসটাকে প্রভাবিত করে। বাই দ্য ওয়ে, আনপ্রফেশনালি যে এরাম করছিলাম ভিডিও শুরুতে, সেটা এই কারণে যে আপনার মনে থাকবে যে ভিডিওতে এরাম করছিল সেটাতে এই কনসেপ্টটা বুঝিয়েছিল, কারণ আপনি ছবিটাই বেশি মনে রাখবেন।